দুর্গা পূজা কেবলমাত্র যে আশ্বিন মাসে বা চৈত্র মাসে হয় তা নয়। দুর্গা পূজার আমরা 12 মাসেই করতে পারি। আমরা যে চৈত্র মাসে করছি সেটা মহারাজা সুরথ করেছিলেন তার পদাঙ্ক অনুসরণ করে, এবং আশ্বিন মাসে শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য করেছিলেন তার পদাঙ্ক অনুসরণ করে আমরা এই পুজো দুটো করি। কিন্তু আমরা যদি ভালো করে শাস্ত্র অনুধাবন করি তাহলে দেখা যাবে যে দেবী দুর্গার পূজা 12 মাসেই হয়েছে, এবং কোন কোন মহাত্মা কোন কোন মাসে কোন কোন সময় করেছেন সেইটা আমরা দেখব। যেরকম ব্রহ্মা মধুকৈটব অসুরের ভয়ে ভীত হয়ে তিনি দেবী আদ্যাশক্তিকে জাগিয়েছিলেন, এবং বিষ্ণুর থেকে তিনি তমগুণে বেরিয়ে গেলেন, তিনি হচ্ছেন মহাকালী। তো এই যে রূপ আমরা সেটাও দশভুজা, 10 পাদ, 30 লোচন মালিকা। সুতরাং দেবী দুর্গার পূজা ব্রহ্মা করেছিলেন মধুকৈটব ভয়ে ভীতে, সেটা ছিল কি বলে বৈশাখ মাস। তারপরে এলো জ্যৈষ্ঠ মাসে ইন্দ্র করেছিলেন মা দুর্গার আরাধনা। আষাঢ় মাসে নারদ মুনি আরাধনা করেছিলেন। তারপরে শ্রাবণ মাসে ত্রিপুরাসুর বধ করার জন্যে ভগবান শঙ্কর দেবী দুর্গার আরাধনা করেছিলেন। ভাদ্র মাসে দেবী দুর্গার আরাধনা হয়েছিল, সেও হচ্ছে একটি অসুরকে বধ করার জন্যে তখন করেছিলেন, গয়াসুরকে বধ করার জন্যে নারায়ণ। তারপরে এলো আশ্বিন মাসে রামচন্দ্র অকাল বোধন করলেন। কার্তিক মাসে দেবী দুর্গার আরাধনা করেছিলেন, সে লাল দুর্গা তৈরি করে আরাধনা করেছিলেন। তিনিও এক বিশিষ্ট মহাত্মা, আমরা তার নাম জানি অহিরাবণ। তারপরে শ্রীকৃষ্ণ আরাধনা করেছিলেন গোলক ধামে, সেটা হচ্ছে কাত্যায়নী নামে অঘ্রাণ মাসে। পৌষ মাসেও দুর্গা পূজার কথা লেখা আছে। মাঘ মাসে দেবী দুর্গার সেই শুক্লপক্ষের প্রতিপদাদি কল্প থেকে নিয়ে আবার সপ্তমী অষ্টমী সব এইভাবে আছে। ফাল্গুন মাসেও আছে, আর চৈত্র মাসে তো সুরত রাজা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দেবী দুর্গার আরাধনা আমরা 12 মাসেই করতে পারি, এবং এই মহাত্মারা এই সময় করেছিলেন বলে আমরা তার অনুসরণ করে সেই সময় আমরা পূজা করি। শরৎকালে মহাপূজা ক্রিয়তে জাত বার্ষিকী তস্যাহং সকলাং বাধাং সময়িষ্যাম সংসার মধুকৈটবন আসন্ত মহিষাসুর ঘাতন প্রভৃতি এইভাবে সব জিনিসটা শাস্ত্রে লেখা আছে। কালিকা পুরাণে আমরা এই তথ্য পাই, দেবী পুরাণে পাই। বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ এখন পাওয়া যায় না, লুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু তার পদ্ধতিটা আছে দুর্গা পূজার, সেই পদ্ধতি অনুযায়ী পূজা হয়। রঘুনন্দন দুর্গোৎসব তত্ত্ব এইভাবে লিখেছিলেন, কিন্তু তার প্রয়োগ পদ্ধতি যেটা আছে দুর্গা পূজার কীভাবে করতে হবে সেইটা আমাদের এখানে প্রসিদ্ধি লাভ করেনি, কারণ রঘুনন্দন 600 বছর আগের স্মৃতি নিবন্ধকার, কিন্তু তার পূর্বের থেকেই তো দুর্গোৎসব আমাদের প্রচলিত রয়েছে, পুরাণ তো তার পূর্বেও। সুতরাং সেই অনুযায়ী আমরা দেখতে পেলাম যে বৃহৎ নন্দিকেশ্বর দেবী পুরাণ এবং কালিকা পুরাণ, এবার মৎস্য সূক্ত বলেও একটা আছে মৎস্য পুরাণ, সেই অনুযায়ীও হয় কোনো কোনো সময় কোনো কোনো জায়গায়। আর একটি ছিল দুর্গা ভক্তি তরঙ্গিনী মতে দুর্গোৎসবের কথা লেখা আছে, সেটা মিথিলায় প্রচলিত। আমাদের বঙ্গেও ডোভার লেনে একজন ছিলেন, তাদের বাড়িতে হতো, তা সেই পূজা আমি করেছিলাম পৌরোহিত্য, তারা এখন আর এখানে নেই, চলে গিয়েছে দূরে। তা সেটা প্রতিপদ থেকেই, অর্থাৎ এই যে 9 দিনের যে নবরাত্রি বলা হয় সেইটাই
দুর্গা ভক্তি তরঙ্গিনীর থেকেই কিন্তু এসেছে। আমাদের বঙ্গে কখনো নবরাত্রির পূজার প্রচলন ছিল না। প্রতিপদাদি কল্পারম্ভ হতো, মানে কৃষ্ণ নবমীর থেকেও হতো, হ্যাঁ, ষষ্ঠীর থেকে তো হয়েই থাকে, কিন্তু এই নবরাত্রি ব্রতর একটা প্রচলন ছিল না। এটা আমাদের এই দুর্গা ভক্তি তরঙ্গিনীতে আমরা পাই, এবং সেটা মিথিলা দেশের এবং ওই পশ্চিম ভারত থেকে এইটা আমাদের এখানে এসেছে। আমরা এই বঙ্গপ্রদেশীয় আমাদের সাধকরা আমরা সব কিছুই গ্রহণ করি এবং আমরা সব কিছুই করতে পারি। সুতরাং আমাদের দেশে মানে গ্রহণ করার ক্ষমতা বেশি আমাদের এখানকার মানুষদের, কিন্তু অন্যান্য প্রভিন্সে তারা গ্রহণ করতে পারে না। এইখানেই বাঙালির বিশেষ বৈশিষ্ট্য, তারা সবাইকেই নিয়ে চলতে পারে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সমগ্র জাতির একটা মিলন ক্ষেত্র আমাদের এই বঙ্গে। এবং এই দুর্গোৎসব যেটা হয় তার ভেতরেও আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মানুষ এখানে কাজকর্ম করে। এই দেবীর মূর্তির রং থেকে নিয়ে, চুল থেকে নিয়ে, কাপড় থেকে নিয়ে, সুতো থেকে নিয়ে সমস্ত মানুষের মধ্যে জড়িত। এটা একটা বৃহৎ শিল্পকর্ম এবং জীবিকা নির্বাহের একটা রাস্তা আমাদের মুনি ঋষিরা করে দিয়েছিলেন। কিন্তু এই বঙ্গেই কিন্তু সেটা বেশি প্রচলিত, এবং বাঙালি আমরা আমরা সবাইকে নিয়ে চলতে পারি। এইখানেই আমাদের একটা বিশেষত্ব রয়েছে, আর কেউ সেরকম পারে না। এই গেল 12 মেসে দুর্গা পূজার ইতিহাস। এরপরে আরও বলার আছে যে এই দুর্গোৎসবের সঙ্গে জ্যোতিষের সম্পর্ক কেউ জানে কি জানে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু দুর্গোৎসবের সঙ্গে জ্যোতিষের সম্পর্ক বর্তমান। সেটা আমাদের লক্ষ্য করলে দেখা যায় যে বলছেন যে শাস্ত্রে বলছে যে দ্বি শরীরে চরে চৈব কেন্দ্র লগ্ন গতে রবৌ বর্ষে বর্ষে বিধাতব্যম স্থাপনঞ্চ বিসর্জন। অর্থাৎ দেবী দুর্গাকে প্রতিষ্ঠা করে রাখা যায় না, বছর বছর তাকে স্থাপন করতে হয় এবং বিসর্জন করতে হয়। সেটা কীরকমভাবে হবে? দ্বিশরীর অর্থাৎ দ্ব্যর্থক লগ্ন এবং চর লগ্ন। দেখা যাচ্ছে যে আশ্বিন মাসে আমাদের কন্যা রাশিতে ভাস করে বলি আমরা সংকল্প করি, সেই কন্যা লগ্নে যখন লগ্নটা আরম্ভ হলো, ওই লগ্ন এবং চর অর্থাৎ তুলা লগ্ন, তার মানে 5:30 থেকে প্রায় 7:30টার মধ্যে, অর্থাৎ 7:30 বড় জোর আর একটু 15 মিনিট এগোনো যায়, সেই সময়ের মধ্যে আমাদের সপ্তমীতে নবপত্রিকাকে স্নান করিয়ে বিল্ল শাখা তার মধ্যে লাগিয়ে ফলযুগ্ম শালিনী তাকে আমাদের স্থাপন করে দিতে হবে। ওই চণ্ডীকে চলো চলো চালয় চালয় মন্ত্রাদি বলে দেবীকে স্থাপন করতে হবে। তাহলে এই সময়ে মধ্যে করা উচিত। এবার চলে আসো বাসন্তী পূজা। এই যে বাসন্তী পূজা হয়েছে, এইখানেও তাই দ্বিশরীরে অর্থাৎ মীন লগ্ন, চর অর্থাৎ মেষ লগ্ন, সেইখানে আমরা দেখছি যে চৈত্র মাসের প্রায় শেষাশেষিতে এই পুজোটা হচ্ছে। তার মানে আমাদেরকে 5:30টায় সূর্য উঠলো, মানে মীন লগ্ন শুরু হলো, ডিগ্রি চলে গেছে অনেকটাই, 20 ডিগ্রি চলে গেছে, মানে আছে মানে 10 ডিগ্রি, অর্থাৎ সেই টাইম, এবং ওদিকে মেষ চর, মানে 5:30 6:30টার ভেতরে আমাকে নবপত্রিকা স্থাপন করে দিতে হবে, তা না হলে খুব খারাপ। এবং নবপত্রিকা যে বিল্ল যুগল আমরা লাগিয়ে থাকি, সেই বিল্ল যুগ্মটা যদি কোনো মতে খসে যায় তাহলে বলছে রাজা রাজ্যহানি এবং ভীষণ অমঙ্গল। সেই জন্যে সেই বিল্ল যুগ্মকে একটি বস্ত্র দিয়ে আচ্ছাদন করে দৃঢ়রূপে সেই কলা গাছের সঙ্গে আমাদের বেঁধে রাখতে হবে। এবার
চলে আসুন আমরা সপ্তমী পূজা। এই বসন্তকালে যে সপ্তমী পূজাটা হচ্ছে, তার সঙ্গে মূলা নক্ষত্র না থাকলে হবে না। মূলা নক্ষত্র, এবং এইটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কোথায় লিখলাম? হ্যাঁ, আমরা চলে আসছি আশ্বিন মাসের যে দুর্গা পূজাটা হচ্ছে, সেখানে সপ্তমী পূজা মূলা নক্ষত্রের ভেতরে আমাকে শুরু করতে হবে, এবং দশমী শ্রবণা নক্ষত্রেই করতে হবে। তাহলে আপনারা বুঝুন যে জ্যোতিষের সঙ্গে এর একটা বিরাট সম্পর্ক আছে। চৈত্র মাসে আমরা দেখলুম যে কি মৃগশিরা নক্ষত্র হতে হবে, এবং সেইখানে ভাসানেও আমরা সেখানে দেখব যে ভরণী নক্ষত্রাদি অশ্বিনী হতে হবে। তার মানে দেখা যাচ্ছে যে এই পূজার সঙ্গে জ্যোতিষের একটা বিরাট সম্পর্ক আছে। যেমন ধরুন, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পঞ্জিকা, এগুলো কেউ খেয়াল করে না, এইগুলোকে আমাদের খেয়াল করা উচিত। দশমীতে পুষ্যা নক্ষত্র হতে হবে এই চৈত্র মাসের যে দুর্গা পূজাটা। আর মৃগশিরা নক্ষত্র হতে হবে সপ্তমীতে, এই যে মৃগশিরা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি জ্যোতিষের সঙ্গে এবং এই আশ্বিন মাসের দুর্গা পূজা বলুন আর চৈত্র মাসের দুর্গা পূজা বলুন, সব কিছু জ্যোতিষের সঙ্গে একটা মিল রেখে এইটা আমাদের হয়েছে। সাধারণ পুরোহিতরা, যাদের এই জ্ঞান নেই জ্যোতিষের, তারা কিন্তু যা করে যাচ্ছেন, কিন্তু জ্যোতির্বিদ ভালো জ্ঞানওয়ালা পুরোহিতকে দিয়েই এই দুর্গা পূজা করানো উচিত, এবং তারা ওই টাইমের মধ্যে করবেন। এবার বহু যজমান আছেন, তারা বলেন যে না, 10টার সময় আরম্ভ করুন, তিথি তো অনেক আছে। আরে তিথি অনেক থাকলে কি হয়েছে, কিন্তু সেই নক্ষত্র এবং সেই টাইমটা তো নেই। কিন্তু তারা শুনতে চান না, তারা বলেন যে তিথি অনেক বড় আছে, একটু দেরিতে আরম্ভ করুন। তার মানে কি হচ্ছে, তারা যেটা বলবে সেটাই করতে হবে। এটা যুগ ধর্ম, সনাতন ধর্ম এখন আর নেই, এখন যুগ ধর্ম চলছে। তারা বড় বড় শিল্পপতি, বড় বড় তারা এইভাবে তারা অর্ডার সিটি করেন পুরোহিতকে। কিন্তু আমি যেখানে দুর্গা পুজো করি, তিনি মহামন্ত্রী, তিনি তার পূজায় আমি সবসময় করে আসছি। তিনি আজ সশরীরে নেই, কিন্তু তাকে আমি যখনই বলতাম যে আপনাকে 5:30টায় উপস্থিত হতে হবে সংকল্পে, উনি তার আগের থেকেই বসে থাকতেন। যাই হোক, আমি সেসব আর বলতে চাই না। তবে এই সময় নক্ষত্র জ্যোতিষের সঙ্গে মিলিয়ে, যোগগুলো মিলিয়ে যদি পুজো করা যায়, তাহলে এর ফল অতি অবশ্যই পাওয়া যায়। যদি পুরোহিতকে কমেন্ট করব, পুরোহিতের কথা অনুযায়ী আমাকে করতে হবে, এবং এগুলো আগে বুঝে নিতে হবে যে পুজোটা কি, তিনি বিদ্বান পুরোহিত না এমনি। এই জন্যে বিদ্বান পুরোহিতকে দিয়ে পূজা অর্চনা করালে তার মঙ্গল হবেই হবে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তবে পূজা ত্রিবিধা প্রক্তা বলছে, 3 রকমের পুজো আছে। দৌর্বোধি পূজা আছে, যেটা মানে জানে না কিছু, বুদ্ধি নেই, সেটাও মা গ্রহণ করেন, কিন্তু সেখানে ভক্তিযুক্ত ব্যাপার হবে। আতুরি পূজা, অর্থাৎ হয়তো অসুস্থ হয়ে রয়েছে, সেরকম করতে পারছে না, 2-1টা ফুল জল দিল, ওতেও মা খুশি। কিন্তু যিনি জানেন, তিনি তো এইভাবে যদি করেন, তাহলে সেই পূজাটা তো গ্রহণীয় হবে না। নমস্কার।